Hello everyone. I just came back from OST. আমি এইবার স্প্রিং সেমিস্টার এক্সাম দিয়েছিলাম আর দিস ইজ কমপ্লিটলি ইমপ্রম্পটু ভিডিও। আমার বাসায় আসতে আসতে হঠাৎ মনে হলো যে যেহেতু অস্টে কোয়েশ্চেন নিয়ে নেয় সেই কারণে নিডস টু বি আর্কাইভ ওরা কোন টাইপের কোয়েশ্চেন এক্সামে দেয়। না হলে আমি এক্সাম দিতে গিয়ে এক্সামের আগে প্রিপারেশন নিতে গিয়ে আমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলাম, যেরকম কোয়েশ্চেন ওদের পাওয়া যায় না, ওরা কোয়েশ্চেন যেহেতু নিয়ে নেয় সো কোয়েশ্চেন পাওয়া যায় না। তার বাসায় আসতে আসতে মনে হলো যে ওয়াই নট আই মেক আ ভিডিও, যাতে পরের সেমিস্টারগুলোতে যারা এক্সাম দিবে ওদের জন্য যাতে সুবিধা হয় জিনিসটা, কী কোয়েশ্চেন ওরা দেয় এটা যাতে তারা একটু বুঝতে পারে, একটা আইডিয়া নিতে পারে। না হলে ইটস লাইক রোমিং অ্যারাউন্ড ইন আ ডার্ক রুম, বোঝা যায় না কি আসতে পারে। সবাই হচ্ছে ভেগলি আইডিয়া দিবে যে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের মতো কোয়েশ্চেন হতে পারে অথবা সিকে রুয়েটের কোয়েশ্চেনের মতো প্যাটার্ন ফলো করতে পারে, বাট দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স টু মি, বোঝা যায় না। সো হিয়ার্স দিস, কী কোয়েশ্চেন আসছে এখন পর্যন্ত, আমি কী কোয়েশ্চেন ফেস করেছি আজকের এক্সামে, সেটা আমি এই ভিডিওতে বলবো। সো ইটস টোটালি গonna বি ইমপ্রম্পটু ভিডিও, কোনো প্রিপারেশন ছাড়া। আমি মাত্র বাসায় আসছি, 10 মিনিট হলো, আর আমি আমার পাশে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে রাখছি যাতে আমি কোনো কিছু যদি মিস করি, কোনো কিছু যদি মিস না করি, কোয়েশ্চেন ব্যাংকে প্রত্যেকটা চ্যাপ্টার উল্টাবো আর দেখে দেখে বলতে থাকবো। একটা আইডিয়া দিব, জাস্ট একদম এক্স্যাক্ট কোয়েশ্চেন আমার মনে থাকবে না, বাট কোন জায়গা থেকে কী টাইপ আসছে এটা বলতে পারবো। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ফিজিক্স ফার্স্ট পেপার। ফার্স্ট অফ অল এটা বলে রাখি যে ওরা ওদের অ্যাডমিশনের ওয়েবসাইটের মধ্যে লিখে রাখবে যে সিলেবাসটা হচ্ছে, যেই সিলেবাসের উপর এক্সাম হবে সেটা হচ্ছে HSC 21-এর সিলেবাস, যেটা ইজ ওয়ে টু শর্ট সিলেবাস টু কন্ডাক্ট অ্যাডমিশন টেস্ট। তাই ওরা ওইখানে হয়তো বলবে যে HSC 21-এর সিলেবাস ফলো করে, বাট ডোন্ট বি ব্লাইন্ডেড উইথ দ্যাট, কারণ আজকে যে আমি এক্সাম দিয়ে আসছি, আজকে আমি HSC 23 ব্যাচ, HSC 23-এর সিলেবাসের মধ্যে থেকে কোয়েশ্চেন তো ছিলই, প্লাস ওটার বাইরেও কয়েকটা কোয়েশ্চেন ছিল, আর এমন কোয়েশ্চেন ছিল যেটা আমাদের HSC 23 সিলেবাসে নেই। সো আমি এখানে ছবিতে দেখিয়ে দিব যে HSC 21-এর এটা ওরা ওয়েবসাইটে বলে দেয়। সো ওইটার মধ্যে হারাই গেলে চলবে না। সো আমি স্টার্ট করবো এখন। সো ফার্স্ট অফ অল ভেক্টর দিয়ে আমার ফার্স্টে যেটা মনে আসছে সেটা হচ্ছে একদম প্যারালেলোগ্রাম লয়ের বেসিক ফর্মুলা থেকে একটা কোয়েশ্চেন আসছিল যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, ওইটার থেকে একদম বেসিক একটা কোয়েশ্চেন আসছিল রেজাল্টেন্ট বাইর করার জন্য। এটা একটা আমি এখানে ট্যালি দিয়ে রাখি, তাতে বোঝা যায়, ট্র্যাক করতে পারি কোনটার থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে। একটা, তারপর তারপর রেইন আমব্রেলা থেকে একটা আসছিল, রেইন আমব্রেলার থেকে জাস্ট বেসিক অ্যাঙ্গেল বের করা, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রেইন পড়ছিল বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমব্রেলা ধরা লাগছে, এটার একটা আসছিল। তারপর দুইটা ভেক্টর কখন প্যারালাল হবে এটার একটা আসছিল, প্যারালাল বের করার, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে বের করা যায়, অনেকভাবে বের করা যায়। জাস্ট দুইটা ভেক্টর কখন একসাথে প্যারালাল হবে বা কোন কন্ডিশনে বা কোন ভ্যালুর জন্য, দুইটা ভেক্টর দিয়ে দিবে, একটা ভ্যালু আননোন থাকবে, সেটা থেকে কোন ভ্যালুর জন্য এই দুইটা ভেক্টর প্যারালাল হবে বা পারপেন্ডিকুলার হবে। পরের বার হয়তো পারপেন্ডিকুলার আসবে, এবার প্যারালাল আসছিল। আমি কয়েকটা সিমিলার কোয়েশ্চেন যেটা কোয়েশ্চেন ব্যাংকে আমি পাচ্ছি এখানে ছবিতে অ্যাটাচ করে দেব। সো এখানে গেল 3টা ভেক্টর থেকে এই কয়েকটাই আসছে, আর আসেনি। এরপর নিউটনিয়ান মেকানিক্স থেকে হচ্ছে ফার্স্ট অফ অল এখন যেটা মাথায় আসছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করা আসছিল, L ইকুয়ালস টু m ওমেগা r স্কোয়ার, এটার থেকে একটা আসছিল। একদম বেসিক ডাটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে, জাস্ট ডাটা ইনপুট দিয়ে, ফর্মুলার মধ্যে ডাটা ইনপুট দিয়ে ভ্যালু বের করা লাগবে। আর যেহেতু ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেশন করার কোনো সমস্যা হওয়ার কথা না। সো এটা একটা আসছিল না, নিউটনিয়ান থেকে আর কোনো কিছু আসেনি, একটাই আসছে। যদি ওয়ার্ক পাওয়ারে যাই, ওয়ার্ক পাওয়ার থেকে
একটা কাইনেটিক এনার্জি বের করার ম্যাথ আসছিল, একদম ডিরেক্ট ফর্মুলা দেওয়া যে ম্যাস এত, ভেলোসিটি এত, কাইনেটিক এনার্জি কত হবে, এটা একটা আসছিল। আর কিছু আমার চোখে পড়ছে না আপাতত। আচ্ছা, এফিসিয়েন্সি বের করার একটা আসছিল যে ইনপুট এনার্জি এত, আউটপুট এনার্জি এত, এফিসিয়েন্সি কত। একদম বেসিক, জাস্ট ভ্যালু বসানো লাগছে, আর কিছু করার লাগে নাই। সব কিছু হচ্ছে দিয়ে রাখবে ইয়েতে, কোয়েশ্চেনে, জাস্ট ভ্যালু ইনপুট করা লাগছে। তারপর আচ্ছা এখানে দিয়ে রাখি ওয়ার্ক পাওয়ার থেকে একটা গ্র্যাভিটেশন থেকে মনে হয় না কিছু আসছে। গ্র্যাভিটেশন আমাদের 23-এর সিলেবাসে ছিল, বাট 21-এরটায় ছিল না। আর আমার মনে হয় না আসছে গ্র্যাভিটেশন থেকে কিছু। না, গ্র্যাভিটেশন থেকে কিছু আসে নাই, গ্র্যাভিটেশন নাল। স্ট্রাকচারাল প্রপার্টি থেকে দুইটা জিনিস আসে, আমার যেটা মনে পড়তেছে দুইটা জিনিস আসছে, যে ইয়ের ফর্মুলাটা, ইয়াংস মডুলাসের ফর্মুলাটা, y ইকুয়ালস টু, লিখতে সমস্যা হচ্ছে, এফ এল বাই এ ডেল এল, অনেকে স্মল এল দেয়। এই ফর্মুলা দিয়ে দুইটা ম্যাথ আসছিল। দুইটা ম্যাথের মধ্যে একটার মধ্যে একটু প্যাচ দেওয়া ছিল, যে ওইখানে বলে দিছি স্টিলের কোয়েশ্চেনটা এরকম ছিল যে একটা স্টিল উইটার মধ্যে এত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এটার লেন্থ এত, এটার এরিয়া এত, তাইলে এটার কতটুকু লম্বা হবে, কতটুকু চেঞ্জ হবে। এখানে ইয়াংস মডুলাসের ভ্যালুটা বলে দেয় নাই, এখানে ইয়াংস মডুলাসের ভ্যালুটা মুখস্থ বসানো লাগছে। বাট মজার ব্যাপার এটা যে ওইটার পরে সেকেন্ড আর একটা কোয়েশ্চেন ছিল, ওইখানে ওরা কত ফোর্স অ্যাপ্লাই হয়েছে এটা বাইর করতে বলছিল। তো ওইখানেও বলা ছিল স্টিল, আবার স্টিলের মধ্যে ওইটার সাথে আবার ইয়াংস মডুলাসের ভ্যালুটা দেওয়া ছিল, যেই কারণে যাদের মুখস্থ নাই বা যারা একটু মাথা খাটাইতে পারছে, ওরা ওই যেটার মধ্যে ইয়াংস মডুলাসের ভ্যালুটা ছিল না, ওটার মধ্যে বসে করে ফেলতে পারছে। সো এখানে দুইটা ম্যাথ হয়ে গেছে এটার থেকে। ও আরেকটা ম্যাথ আসছিল, আরেকটা ম্যাথ হচ্ছে এটার ওয়ার্ক বাইর করা। ওয়ার্কটা হচ্ছে যে হাফ ইকুয়াল টু হাফ দিয়ে কিছু একটা ফর্মুলা হবে, ওইটা দিয়ে একটা আসছিল। তো স্ট্রাকচারাল থেকে তিনটা আসছিল, একটা হচ্ছে ওয়ার্ক বের করা, আর বাকি দুইটা এই ফর্মুলা থেকে জাস্ট ভ্যালু বসানো লাগছে, আর কিছু না। গ্র্যাভিটেশনটা থেকে 0 আসছে। পিরিয়ডিক মোশন থেকে দুইটা আসছে, অ্যাকচুয়ালি একটা বলা যায়, বা মানে দুইটা কনসেপ্ট সেম ইয়ের সাথে কোলাইড করে, ফিজিক্যাল অপটিক্সের সাথে কোলাইড করে জিনিসটা। ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে প্যাথ ডিফারেন্স দেওয়া বা ফেজ ডিফারেন্স দেওয়া, ওইটার থেকে হচ্ছে প্যাথ বা ফেজ যে কোনো একটা বের করা লাগে, এটা একটা কোয়েশ্চেন ছিল। আরেকটা হচ্ছে যে দুইটা ওয়েভের ইকুয়েশন দেওয়া আছে, ওই দুইটা ওয়েভের ইকুয়েশন থেকে ওই দুইটা ওয়েভের মধ্যে অ্যাঙ্গেল কত এটা বের করতে বলছিল। তো এই গেল এটার দুইটা কোয়েশ্চেন, আর কিছু মনে হয় না ছিল এটার মধ্যে। তাও I'll just look through it. না, আর কিছু ছিল না পিরিয়ডিক মোশন থেকে। এখন যদি আইডিয়াল গ্যাসে যাই, আইডিয়াল গ্যাসের মধ্যে থেকে আইডিয়াল গ্যাস থেকে ইয়ে আসছিল অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করা, আর একটা সিআরএমএস ভেলোসিটি বের করা নিয়ে আসছিল। সিআরএমএস হচ্ছে √3RT/m, ওই ফর্মুলা দিয়ে একটা আসছিল সিআরএমএস। তো এখানে গেল দুইটা। তো এখানে ফার্স্ট পেপার থেকে কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখান থেকে 12টা আসছে। কয়েকটা কম বেশি হইতে পারে, ঠিক নাই আমার, যেহেতু কোয়েশ্চেন পাই নাই। সো এখন যদি ইয়েতে যাই, সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারের মধ্যে হচ্ছে এফিসিয়েন্সি থেকে, আসলে কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি থেকে, যে কোয়েশ্চেনটা এরকম ছিল, একটা কার্নোট ইঞ্জিনের এফিসিয়েন্সি যদি 60% হয় আর ওইটার সিঙ্কের টেম্পারেচার এত হয়, তাইলে কত ইয়ের জন্য, সোর্সের কত টেম্পারেচারের জন্য এটার এফিসিয়েন্সি, সোর্সের টেম্পারেচারের মধ্যে কত চেঞ্জের জন্য, মানে দুইটার সোর্সের টেম্পারেচারের চেঞ্জটা জানতে চাইছি, কোন টেম্পারেচারের জন্য ওইটার এফিসিয়েন্সি 80% হবে, এরকম একটা ম্যাথ আসছিল। ডাটাগুলো যদি আমার মনে থাকে তাইলে এটা হচ্ছে এরকম ছিল, যেটা বললাম 60%-এর সময় 27 ডিগ্রি হচ্ছে সিঙ্ক টেম্পারেচার, আর তাইলে 80%-এর জন্য কত হবে ওই সোর্স টেম্পারেচার চেঞ্জটা, সোর্সের চেঞ্জ, সোর্স
সো URCE এটা হবে না, সো URCE সোর্সের চেঞ্জ আর কিছু ডেল দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। তারপর হচ্ছে আরেকটা আসছিল হচ্ছে চেঞ্জের, ওইটা কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যেও পড়ে যে কত এত ওয়াট হচ্ছে চলতেছে বা এত কারেন্ট পাস করতেছে, তাইলে এটার মধ্যে কতটুকু হিট জেনারেট করবে, এটা আর কি এরকম একটা ছিল। H ইকুয়ালস টু I স্কোয়ার RT, এই ফর্মুলা থেকে ছিল একটা ম্যাথ। এটা ইয়ের সাথেও কোলাইড করে, কারেন্ট ইলেকট্রিসিটির সাথেও কোলাইড করে এই কনসেপ্টটা। যাই হোক, তো এটা আমি এখানেই দিয়ে দিই, থার্মোর মধ্যেই দিয়ে দিই, যেহেতু এটার মধ্যে হিট আছে, হিট জেনারেট করার কথা বলা হয়েছিল। তারপর স্ট্যাটিকে গেলে স্ট্যাটিক থেকে কিছু দেয় নাই, আমার মনে পড়তেছে না কিছু দিছে, তো স্ট্যাটিক গেল। কারেন্ট থেকে হচ্ছে আমার সেটার প্রথম কোয়েশ্চেন ছিল যে কত এত, ওই কোয়েশ্চেনটার মধ্যে একটু ভুল ছিল, আবার ভুলটা বলতে দুইটা অপশন সেম ছিল। কোয়েশ্চেনটা এরকম ছিল যে একটা লাইটের, একটা লাইট বাল্বের ভোল্ট হচ্ছে এত ভোল্ট, 220 ভোল্ট আর 220, হ্যাঁ এত ভোল্ট আর 100 ওয়াট খায়। এখন যদি এইটা ইয়ের মধ্যে দিয়ে যায়, একটা 100 অ্যাম্পেয়ার বা কত অ্যাম্পেয়ারের লাইনের মধ্যে দিয়ে যায়, তাইলে এটার মধ্যে দিয়ে কত কারেন্ট ইউজ হচ্ছে, কত পাওয়ার ইউজ হচ্ছে, ডাব্লিউ বের করা লাগতো, পি বের করা লাগতো আর কি। এটা একটা ম্যাথ ছিল। তারপর আমি জানি না, আমি ভালো মতো দিতে পারতেছি নাকি আইডিয়া কোয়েশ্চেনের, বাট এরকমই ছিল আর কি। তারপর আরেকটা আসছিল ইয়ের থেকে, যে একদম বেসিক যে ফর্মুলাটা কারেন্টের, I ইকুয়ালস টু E বাই আর প্লাস আর, এটার থেকে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে বলছিল, তো এটা একটা ফর্মুলা ছিল, মানে এটা যেটা থেকে আসছিল। তারপর আরেকটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ থেকে আসলো। হুইটস্টোন ব্রিজের মধ্যে এরকম ছিল যে চারটা রেজিস্ট্যান্সের ভ্যালু 1, 2, 3, 4, তাইলে 4 নাম্বার রেজিস্ট্যান্সের মধ্যে কীভাবে কত রেজিস্ট্যান্স অ্যাড করলে ওইটার ইয়েটা ইকুইলিব্রিয়াম মেনটেন হবে, এই দুইটা ছিল, তো এটা অ্যাড করে দিছি 3টা। আর কিছু আসে নাই কারেন্ট থেকে। তারপর ফিজিক্যাল অপটিক্স থেকে তো কিছু আসে নাই, যদি আমি ওই পিরিয়ডিক মোশনেরটা ধরি তাইলে আর কি একটা, বাট ওইটা তো ওইখানে অ্যাড করে দিছি, তো এখানে অ্যাড করলাম না, তো ফিজিক্যাল অপটিক্স থেকে আর কিছু মনে হয় না আসছে। মডার্ন ফিজিক্স থেকে যে এরকম একটা আসছিল, অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, যদি ভেলোসিটি বাড়ে বা হ্যাঁ যদি ভেলোসিটি চেঞ্জ হয়, তাইলে ম্যাসের মধ্যে কি চেঞ্জ আসবে, বেসিকলি ওই যে m0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই ফর্মুলাটা, এটার মধ্যে ম্যাসের মধ্যে কীরকম চেঞ্জ আসে, এটার একটা কোয়েশ্চেন আসছিল। তো আচ্ছা, মডেল ফিজিক্স থেকে আরেকটা আসছিল যে ইয়ে দেওয়া ছিল, একটা ইলেকট্রন বের হওয়ার ভোল্টেজ দেওয়া ছিল, তো এখন ওই ভোল্টেজ থেকে ওইটা বের হওয়ার জন্য কত এনার্জি লাগছে, এটা একটা ছিল। মানে আর কি ওই যে ইকে ইকুয়ালস টু ইভি, ওই ফর্মুলাটা ইউজ করা হয়েছিল এখানে, ইভির মধ্যে আবার হাফ এম ভি স্কোয়ার চলে আসবে, ওইভাবে ইউজ করা হয়েছিল এটা। আর তারপর থার্মোডাইনামিক্স থেকে আরেকটা আসছিল যে থার্মোডাইনামিক্স নাকি ওয়ার্ক পাওয়ার থেকে আসছিল, যে এত ওয়ার্ক হয়েছে, এখন ওয়ার্কটাকে ক্যালোরিতে কনভার্ট করা লাগছে, এরকম একটা আসছিল। আমি এটাকে থার্মোডাইনামিক্সের মধ্যে দিয়ে দেই। আর তারপর অ্যাটমিক স্ট্রাকচার থেকে মনে হয় না কিছু আসছিল, আর সেমিকন্ডাক্টর থেকেও মনে হয় না কোনো কিছু আসছিল। এই কয়েকটাই তো, কয়টা হইলো এখানে, 12টা, আর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 7, 8, এগুলো তো 0, 0, তাইলে 8টা, 20টা হয়েছে। আমার কেন জানি লাগতেছে যে আমি কোনো কিছু হয়তো ভুল বলছি বা বেশি বলছি, কারণ কিছু ভুল থাকতে পারে, আমার এটা মনে হচ্ছে। এখন যদি ম্যাথে যাই, ম্যাথের জন্য আমার মনে হয় না ইয়ে লাগবে, কোয়েশ্চেন ব্যাংক লাগবে, মনে আছে আমার মোটামুটি। ম্যাথে ফার্স্ট অফ অল ম্যাট্রিক্স থেকে দুইটা ইয়ে ছিল, যে আমাকে
একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছিল। এটা 2x2 ম্যাট্রিক্স ছিল, 2x2 ম্যাট্রিক্স ছিল, ওইটার মধ্যে থেকে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলছিল। ক্যালকুলেটর দিয়ে করা যায় একদম ইজিলি। তারপর আরেকটা ছিল হচ্ছে যে এ বি ইকুয়ালস টু এ ম্যাট্রিক্স, তাই আর বি এ ইকুয়ালস টু এ ম্যাট্রিক্স, এ বি ইকুয়ালস বি এ ইকুয়ালস আই, 2x2 ম্যাট্রিক্স ছিল, 2x2 ম্যাট্রিক্সের মধ্যে এরকম ছিল, তাইলে এখানে বি এর ভ্যালু কত, এটাও ক্যালকুলেটর দিয়ে বের করা যায় ইজিলি। তারপর এই দুইটাই ছিল মনে হয় ম্যাট্রিক্স থেকে, আর কিছু মনে পড়তেছে না। স্ট্রেট লাইন থেকে হচ্ছে ইয়ে ছিল, স্ট্রেট লাইন থেকে বাইসেক্টর বের করার, দুইটা স্ট্রেট লাইন দেওয়া ছিল, দুইটা স্ট্রেট লাইনের মধ্যে অবটিউজ বাইসেক্টরের ইকুয়েশন বের করার একটা ম্যাথ ছিল, এটা একটা। তারপর স্ট্রেট লাইন থেকে আর কিছু ছিল না, এটাই মনে পড়তেছে আপাতত। সার্কেল থেকে হচ্ছে একটা ছিল যে সার্কেলের ট্যানজেন্টের একটা ম্যাথ আছে, আমি এটা এখানে দেখাই দিব স্ক্রিনের মধ্যে, এটা আগে আসছে সিকিউরেট বা ডিউতে আসছে এই ম্যাথটা, আমি দেখাই দিব এটা এখানে। এটা আর কি যে কোন কন্ডিশনের জন্য ট্যানজেন্ট এক্সিস্ট করে এরকম টাইপের একটা ছিল, জাস্ট ফর্মুলাটা ঘুরায় পেঁচায় আসানো লাগে, আমি এখানে দেখাই দেবো সেটা। তারপর যদি ট্রিগোনোমেট্রিতে যাই, ট্রিগোনোমেট্রি থেকে আসে নাই কিছু, এটা 21-এর সিলেবাসে ছিল না, আসে নাই। ডিফারেন্সিয়েশন থেকে অনেকগুলো আসছে, ডিফারেন্সিয়েশন থেকে যেরকম একটা আসছে যে কোন পয়েন্টের জন্য ম্যাক্সিমাম মিনিমাম আসছিল, একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ইকুয়েশনের মধ্যে কোন পয়েন্টের জন্য ওইখানে এক্সের কোন ভ্যালুর জন্য বা ওয়াইয়ের কোন ভ্যালুর জন্য ওইখানে কোন মিনিমাম ভ্যালুর জন্য মিনিমা এক্সিস্ট করে, এটা একটা ম্যাথ আসছিল, অনেক ঘুরায় পেঁচায় বলতেছি, বাট ইফ ইউ গেট দ্য আইডিয়া ইটস অল রাইট। তারপর অনেক ইজি একটা ডিফারেন্সিয়েশন আসছিল যে ই টু দি পাওয়ার 10x, এটা একটা ডিফারেন্সিয়েশন আসছিল। তারপর আরেকটা কী জানি আসছিল, খেয়াল পড়তেছে না, আরেকটা এরকম টাইপেরই, এটা ও আচ্ছা হ্যাঁ মনে পড়ছে, 1/x √x² - 1, এটা ডিফারেন্সিয়েশন কি বেসিক ফর্মুলা একটা আসছিল। আরেকটা হচ্ছে এটাই মনে হয়, 3টা হইল তাই না, হ্যাঁ 3টা হইল। আর কি কিছু আসছিল, ও হ্যাঁ আরেকটা আসছিল হচ্ছে এর থেকে যে এক্স এর ভ্যালু এটা, ওয়াই এর ভ্যালু এটা, তাইলে dy/dx কত হবে, এরকম একটা আসছিল। এক্স ইকুয়ালস টু মনে হয় ই টু দি পাওয়ার এরকম কিছু ছিল মনে হয়, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ওয়াই ইকুয়াল টু এরকমই ছিল, জাস্ট এখানে হচ্ছে সাইন ছিল, তারপর dy/dx বাইর করতে বলছে, আর কিছু না, এরকম একটা ছিল। তাইলে আরেকটা হইলো, এখানে 4টা আসছে অলরেডি। তারপর আর মনে হয় কিছু ছিল না, এটাই। তারপর ইন্টিগ্রেশন থেকে একটা ডেফিনেট ইন্টিগ্রাল দিছিল, ডেফিনেট ইন্টিগ্রালের মধ্যে মানে ক্যালকুলেটরে বসাইলে ডিরেক্ট ভ্যালু চলে আসবে। তারপর আরেকটা হচ্ছে এরিয়ার ম্যাথ দিছিল, অনেক সিম্পল একটা এরিয়ার ম্যাথ, কমন সেন্স থাকলে এমনি করা যাবে। এরিয়ার ম্যাথ বলতে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশনের মধ্যে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া ছিল, একটু ঘুরায় পেঁচায় চেহারা একটু পাল্টায় দেওয়া ছিল সার্কেলের ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা ওই সার্কেলটা যদি ওয়াই অ্যাক্সিস দিয়ে ভাগ করা হয় তাইলে ওইটার মধ্যে বাউন্ডেড এরিয়া কত, এটাই ছিল, আর কিছু ছিল না, ইজি একটা। তো এমনে গেল 2টা, এখানে কয়টা হয়ে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10টা হইল। অন্য কিছু পরে মনে পড়লে আমি অ্যাড করে দেব। এখন যদি আমি সেকেন্ড পেপারে যাই, সেকেন্ড পেপারে কমপ্লেক্স নাম্বার থেকে আসে নাই, পলিনোমিয়াল থেকে একটা ইকুয়েশন দেওয়া ছিল, পলিনোমিয়াল থেকে 2-3টা দিচ্ছে, একটা হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশনের মধ্যে বলা ছিল যে যদি এই ইকুয়েশনের আলফা বিটা অন্য একটা ইকুয়েশনের রুটগুলার আলফা বাই 1/α আর 1/β হয়, তাইলে ওই ইকুয়েশনটা কি, বইয়ের ম্যাথ, একদম বইয়ের ম্যাথ, এটা একটা ছিল। তারপর হচ্ছে যে নেচার অফ ফ্রুটস বাইর করতে বলছিল একটা, এটা আরেকটা ছিল। নেচার অফ ফ্রুটস বলতে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ওই রুটের নেচার কি এটা একটা বাইর করতে বলছিল।
তারপর আরেকটা হচ্ছে যে আরেকটা মনে পড়তেছে না। ও একটা ইকুয়েশন দেওয়া ছিল, যে একটা কোয়েশ্চেন ছিল যেটার মধ্যে বলা আছে একটা ইকুয়েশনের রুট হচ্ছে -3 আর 8। ওই ইকুয়েশনটা কি, মানে এখানে অপশন টেস্ট করে এটা বের করা যায়। 4টা ইকুয়েশন দেওয়া ছিল, 4টা ইকুয়েশন জাস্ট ক্যালকুলেটরে বসাবো, তাইলে যেটার মধ্যে এই দুইটা রুট মিলতেছে ওইটা হচ্ছে এটা আনসার। তো এটা গেল একটা, এখানে গেল 3টা। এখন কনিক্সের মধ্যে হচ্ছে ইসেন্ট্রিসিটি বের করতে বলছিল, একটা হাইপারবোলার ইকুয়েশন দেওয়া ছিল, এর মধ্যে ইসেন্ট্রিসিটি বের করতে বলছিল হাইপারবোলাটার। তারপর 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 কনিক্স থেকে এটা একটা গেল, আরেকটা কি জানি আসছিল কনিক্স থেকে। তারপর কনিক্স থেকে আমার মনে হয় না আর কিছু আসছিল, মনে পড়তেছে না আমার। যাই হোক, মুভিং অন, এখন খুঁজতে গেলে টাইম লেগে যাবে। তো কনিক্স থেকে একটা আসছিল যতদূর মনে পড়তেছে। ইনভার্স ট্রিগোনোমেট্রি থেকে আসে নাই কিছু, আসলেও আমার খেয়াল নাই। আর স্ট্যাটিক থেকে হচ্ছে একটা ম্যাথ আছে না, যে একটা ভেক্টরের চেঞ্জ যদি এত হয়, দুইটা ভেক্টর আছে, ওই ভেক্টরের একটার চেঞ্জ এত হয়েছে আর একটা ভেক্টরের চেঞ্জ এত হয়েছে, তাইলে ওই ভেক্টরটার মান কত। মানে একটা ভেক্টর বলে দিয়েছে যে পি, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর 2p, এরকম কিছু একটা বলে দেওয়া ছিল। এখন ওই প্রথম ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টর ডাবল হয়েছে আর সেকেন্ড ভেক্টরের সাথে +8 হয়েছে, তাইলে এটার পি এর ভ্যালু কত, এরকম একটা আসছিল। তারপর ডাইনামিক্স থেকে হচ্ছে হাইটের ভ্যালু বের করতে বলছিল, যে আমাকে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে, ওইটার মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে এখন আমার মধ্যে ওইটার ম্যাক্সিমাম হাইট কত হয়, প্রজেক্টাইলের ম্যাথ আর কি, ম্যাক্সিমাম হাইট কত হবে, এটা একটা। তো আর কিছু মনে পড়তেছে না আমার। এখানে কয়টা, 3 4 5 6, 6টা, মানে সব মিলায় 16টা হইলো এখানে। যাই হোক, এই গেল সেকেন্ড পেপার। এখন যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারে আসি, কেমিস্ট্রিটা অনেক বেশি ঘোরানো ছিল। তো যদি কেমিস্ট্রি স্টার্ট করি, কেমিস্ট্রির মধ্যে আমার কেমিস্ট্রিগুলো ঠিক মনে না, ভেগলি বলবো কেমিস্ট্রিগুলো। যেরকম কেমিস্ট্রির একটা এরকম ছিল যে কোয়ালিটেটিভের মধ্যে এরকম একটা ছিল যে কপারের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কি, কপারের, আচ্ছা এখানে ভুলে দিয়ে দিচ্ছি, আচ্ছা কাটাও যাচ্ছে না, কপারের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন চাইছিল। তারপর আয়ন আইডেন্টিফিকেশন থেকে একটা আসছিল, যে SO2 মাইনাস বা SO4 2 মাইনাস ছিল মনে হয়। এটা আইডেন্টিফাই করতে কোন জিনিস ইউজ করা লাগবে, কোন রিয়েজেন্ট ইউজ করা লাগবে, এটা একটা ছিল। তারপর আরেকটা ছিল হচ্ছে যে ফটোগ্রাফিতে কোনটা ইউজ করা হয়, এরকম KCl KBR কিছুটা দেওয়া ছিল, ফটোগ্রাফিতে কোনটা ইউজ হয়। আমি এটা পারি নাই, সব থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসছিল বলতে গেলে এটার থেকে। এই গেল তো 3টা। পিরিয়ডিক থেকে হচ্ছে হাইব্রিডাইজেশন আসছিল, তারপর কোন 3টা কম্পাউন্ড দেওয়া ছিল, 3টা কম্পাউন্ডের মধ্যে মানে অ্যাসিডিটি সিরিজ আর কি, কোনটার অ্যাসিডিটি বেশি, এরকম একটা আসছিল। এই গেল 2টা। তারপর কেমিক্যাল চেঞ্জেস থেকে হচ্ছে পিএইচ বের করার একটা আসছিল। পিএইচ বলতে একদম নর্মাল নাম কি ওইটার, ব্যাস ফর্মুলা ইউজ করে করা হয়েছে। একটা ম্যাথ আসছিল, অনেক ইজি ম্যাথ ছিল, পিকেএ দেওয়া ছিল, সল্ট আর অ্যাসিডের মোলারিটি দেওয়া ছিল, মানে কত মোল ইউজ হয়েছে এটা দেওয়া ছিল, ভলিউম দেওয়া ছিল, জাস্ট পিএইচ বের করতে বলছিল, এটা একটা ছিল। আর ভোকেশনাল থেকে কিছু দেয় নাই। তাহলে 1 2 3 4 5 6টা, এখান থেকে 6টা আসছে মনে পড়তেছে আপাতত। সেকেন্ড পেপারে গেলে এনভায়রনমেন্টাল থেকে হচ্ছে দেখা লাগবে, এনভায়রনমেন্টাল থেকে পার্শিয়াল
সরি মোল ফ্র্যাকশন নিয়ে একটা আসছিল, মোল ফ্র্যাকশন কত এটা একটা আসছিল। তারপর কনজুগেট বেস কনজুগেট অ্যাসিড নিয়ে একটা আসছিল। তারপর আর মনে পড়তেছে না, এই দুইটাই মনে হচ্ছিল। অর্গ্যানিক থেকে অনেকগুলো আসছিল, যেরকম এখন সেটা মনে পড়তেছে বেয়ার্স টেস্ট বলতে কি বোঝানো হয় বা কোন রিয়েজেন্ট ইউজ করা হয় এখানে, এটা একটা আসছিল। তারপর একটা নেমিং আসছিল, একদম ইজি বেসিক একটা নেমিং। অর্গ্যানিক থেকে এরপর আরেকটা যেটা আসছিল সেটা হচ্ছে যে কোন কম্পাউন্ড সিনথেসাইজ করার পর একদম ফার্স্ট স্টেজে একদম ফার্স্ট কোন কম্পাউন্ড যেটা সিনথেসাইজ করার পর ইউরিয়া পাওয়া গেছিলো, এটা আরেকটা কোয়েশ্চেন ছিল। তারপর নিচের কোনটা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল এটা একটা আসছিল। আরেকটা ছিল হচ্ছে যে টলুইন বানাইতে নিচের কোন প্রসেসটা ফলো করা হয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ওটার আনসার। এটা আরেকটা আসছিল, 5টা হইল। অ্যালকোহল থেকে কিছু একটা আসছিল, আমার মনে পড়তেছে না কি ছিল, বাট এটা আসতেছে যে কিছু একটা আসছিল অ্যালকোহল থেকে। যাই হোক, আসছিল কিছু। স্টয়কিওমেট্রি থেকে একদম বেসিক কয়েকটা ম্যাথ আসছিল। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে একটা ইকুয়েশন দেওয়া ছিল, ইকুয়েশনের মধ্যে মোল নাম্বার সব মেনশন করা ছিল। তো পার সেকেন্ড যদি এটাকে অক্সিজেন দিয়ে কম্বাস্ট করা হয় তাহলে পার সেকেন্ড কত করে ইউজ হইতেছে, এটা একটা ছিল। অক্সিডেশন নাম্বার নিয়ে দুইটা আসছিল যে দুইটা ছিল, হ্যাঁ। একটা হচ্ছে যে দুইটা কম্পাউন্ড দেওয়া ছিল, দুইটা কম্পাউন্ডের মধ্যে পটাশিয়াম নাকি আয়রনের কত, অক্সিডেশন নাম্বার কত, এটা একটা ছিল। আর একটা হচ্ছে যে একটা ইকুয়েশনের মধ্যে ফুল একটা রিডক্সের ইকুয়েশন দেওয়া ছিল, এটার মধ্যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কীভাবে চেঞ্জ হয়েছে, এরকম একটা ছিল। এই গেল 3টা স্টয়কিওমেট্রি থেকে। পিপিএম নিয়ে আরেকটা ছিল যে আমাকে এস দিয়ে দিছে, আর এম হচ্ছে ছিল Na2CO3 ছিল, যেটার এম হচ্ছে 106, ওইটার পিপিএম কত এটা বের করতে বলছিল। এটা গেল আরেকটা। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিছু দেয় নাই। তাহলে এখানে কয়টা হইল, 5 6 7 8 9 10, 10টা। হ্যাঁ, আগেরটায় কয়টা ছিল, 6টা, 16টা টোটাল। কয়টা মিস করে গেছি খেয়াল নাই আমার কি মিস করছি। আর ইংলিশ ওয়াজ ভেরি বেসিক। কেউ যদি এইচএসসির ইংলিশ মোটামুটি বা এসএসসির ইংলিশ পারে তার ওইগুলো তো সমস্যা হওয়ার কথা না, অনেক ইজি ইংলিশ ছিল। যেরকম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আসছিল, তারপর রাইট ফর্ম অফ ভার্ব আসছিল, তারপর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসানো আসছিল, এরকম কয়েকটা জিনিস। এটা তেমন কারো সমস্যা হওয়ার কথা না, অনেক ইজি জিনিস ছিল। সো দ্যাটস ফর দ্য ভিডিও। দিস ইজ মাই ভেরি ফার্স্ট ভিডিও। আমি জানি না এটা পরে কন্টিনিউ করবো না কি, আর জাস্ট একটা আর্কাইভ হিসাবে রেখে দিচ্ছি কোয়েশ্চেনগুলো, যাতে যারা ফিউচারে এক্সাম দিবে ওদের হেল্প হইতে পারে। কারণ এইচএসসি 25-এরও সেম সিলেবাস দিছে এইচএসসি 22 এর মতো। সো দেয়ার ইজ আ ভেরি হাই চান্স যে এই সিলেবাসটাই এখন যে সিস্টেমে এক্সাম হচ্ছে এটা 2026 বা 27 পর্যন্ত কন্টিনিউ করবে, যেহেতু এখনও সেম শর্ট সিলেবাসের মধ্যেই চলতেছে ওদের এক্সাম কারিকুলামগুলো। তো সামনে যারা দেখবে বা এক্সাম দিতে চাবে ওদের হেল্প হইতে পারে, এটা ভেবেই করা ভিডিওটা। আমার ভুল হইতে পারে, যদি আমার সাথে যারা এক্সাম দিয়েছেন ওরা যদি দেখে থাকেন, ওরা আপনারা কমেন্ট সেকশনে বললেন কি ভুল হয়েছে, বা আমি যদি কিছু মিস করে থাকি, কিছু কোয়েশ্চেন ভুলভাল বলে থাকি বলেন, যাতে সমস্যা না হয়, যারা মানে কেউ মিসকন্ডাক্টেড না হয় কোয়েশ্চেনগুলো দেখে, এইটাই। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ থাকার জন্য, অ্যান্ড আই উইল সি ইউ অ্যারাউন্ড।